হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসতেছিলেন। পাশে থেকে একটি হরিণ ডাকতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এখন ইহুদি বন থেকে ধরে নিয়ে যায়, আমাকে বান্ধিয়া রাখছে। পাশে থেকে ডাকতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বলিয়া ইহুদিকে বলিয়া আপনি আমাকে ছাড়া দেন, আমার দুটি বাচ্চাকে আমি রাখিয়া আসিয়াছি। আমার বাচ্চারা কতই না কান্না করিতেছে দুধ খাওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বললেন, তুমি এই হরিণকে বান্ধিয়া রাখছো কেন? ইহুদি তখন বলতেছে, আমি বান্ধিয়া রাখছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হরিণকে ছাড়িয়া দাও। ইহুদি বলতেছে, হরিণকে ছাড়িয়া দিলে কি আর ফিরে আসতে পারে নাকি, আসবে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হরিণকে ছাড়িয়া দাও। হরিণ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নজরবন্দি হইয়া থাকিব। ইহুদি হরিণকে ছাড়িয়া দিলে। হরিণ দৌড়াইতেছে, দৌড়াইয়া যাইতে যাইতে তার বাচ্চার কাছে যা বলল, বাচ্চা দান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামিন রাখিয়া আসিয়াছি, আমাকে ইহুদি বান্ধিয়া রাখিয়াছে। বাচ্চা, তোমরা জন্মের মতো আমার দুধ খায়া লাও, পান করো, আর দেখা নাও হইতে পারে। হরিণের বাচ্চা দুটি বলল, তুমি দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে কেন নজরবন্দি করিয়া রাখিয়াছ? কেন তুমি রাসূলকে নজরবন্দি করিয়া রাখিয়া আসিয়াছ? রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত তোমার দিলে যদি থাকতো, ভালো মহব্বত যদি থাকতো, তাহলে রাসূলকে তুমি জামিন রাখিয়া আমাদেরকে দুধ খাওয়াইতে আসিতে না। আমরা দুধ খাবো না, আমরা দুধ পান করিব না, চলো আমরা একত্রিত হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদির কাছে থেকে আমরা জামিন থেকে আমরা ছাড়াই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছে,